الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خليل الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خير خلق الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نور عرش الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نور من نور الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সোনাপুর যুব সমাজের উদ্যোগে সোনাপুর নতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ও হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগার মধ্যে অশেষ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারা দয়ারও আবার আইবার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ, এবং আপনারাও এই নুরানি ও রূহানি মজলিসের মধ্যে আইবার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয় আমার মাতকতার আন্দাজ আপনারা নিশ্চয় সবাই জানেন। আমি কিছু রূপটা কাটতে আমার মাথার মধ্যে কোনো মিঠাস নাই, বুঝছেন, জুবানের মধ্যে না, আমলের মধ্যে না, ইলমের মধ্যে কিছুর মধ্যে নাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি, যেও যাই, যে মজলিসেও যাই, খুব কম কথা কই, কিন্তু আমি চেষ্টা করি এমন কথা কইতাম যে কথার কারণে যারা শ্রোতা আছে তাইদের মধ্যে থেকে যারা আমল করবার লাগে তুরাও বলা আপনার চেষ্টা করবা, তাই যাতে কামিয়াব ও কামরান। আমার চেষ্টা করা, কিন্তু আমার মাত কথার আন্দাজি অন্য করো, আমি মজা লাগাইয়া মাধ্যম পারি না, যারা বর্তমান চলেন না মাতি তারা পারি না। কারণ আমি ওয়াজ মাহফিল ও খালি আপনার মহাব্বতে দাওয়াতে আমি যাই, হকিকত আমি কোনো খতিব বা মুকররির ইলা কুন্থা না, আমি কিতা আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। হক মাহফিল আলা কুল্লি হাল এদিকে না গিয়া যেহেতু আপনার বারগার মধ্যে আমি হাজির হয়েছি, দুই একটা মাতি হোক আমার আন্দাজে আমার স্টাইলে আপনারা তোরা সবর করে হুনুক। আমি বাদে আরো বেজান বালা খতিবকল আছে, এবং খাস করে আমার রংপুরি সাহেব আছে, আমার চাচা আছে, তাই আপনারা সম্মুখে দোয়া দিবা, এটলিস্ট তার খাতিরে তোরা বুক আমার বাইরে চাইবা না, বুঝছেন নি? আলা কুল্লি হাল তো মুহতারাম হাজিরিন, আমার আগে আমার ভাইয়ে মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা সম্মুখে আলোচনা করার বড় হৃদয়
জোড়া কাহানি কোয়া কিছু কাহানি অফার আছে আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগুলো যেগুলা শোনার বাদে সত্যিকারে অন্য একটা আপনার কাইফিয়ত আই যায়, অন্য একটা কাইফিয়ত আই যায়। এবং আমরা অন্তরের মধ্যে যার অন্তর আছে সবর কথা হইয়া, যার অন্তর আছে আপনারা চিন্তা করুন, আপনার মধ্যে থেকে কেউ অন্তর আছে যদি থাকে আমি টান লাগি হইয়া খেয়াল করছেন অন্তরালা যারা মানুষ আছে সন্তানের অন্তরের মধ্যে একটা আলোক কৈফিয়ত ইয়া হামায়, এবং এই কৈফিয়ত যখন ইয়া হামায় এর মধ্যে থেকে যারা আপনার একটু বলা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতানদের জ্ঞান দিছে আখল দিছে তাইন নিশ্চয় তানতানদের নিজে নিজরে প্রশ্ন করই যে আল্লাহর হাবিবর সাহাবা হলে আল্লাহর হাবিবর সঙ্গী সাথী হলে দ্বীনে ইসলামর লাগিয়া হাবিবর মুহাব্বতর লাগিয়া কিলা কিলা কুরবানি হল দিছই, কিলা আমার হাবিবর লাগে মুহাব্বত করছই, কিলা আমার হাবিবর লাগে মায়া করছই, ভালা পাইছই, লাভ করছই, ভালোবাসা করছই। কিন্তু আমরা এমন উম্মতি হইছি যারার কারণে আল্লাহর হাবিবে খান্দিয়া আপনার চৌকর পানি বাসাইছই, যারার কারণে আল্লাহর হাবিবে সব সময় উম্মতি 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 হয়ে দোয়া করছই, যারার কারণে আল্লাহর হাবিবে এত তকলিফ উঠাইছই, এত এত দুঃখ এত দুঃখ তাই আপনার আপনার সবর করছই, বরদাস্ত করছই। কিন্তু আমরা আল্লাহর হাবিবের মহব্বতে কিতাব করিয়া কিচ্ছু করিয়া কিচ্ছু করিয়া না, সত্যিকারে কিচ্ছুই করিয়া না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের মহব্বতে নিজের জানকে কুরবান করছে, নিজের আল আওলাদ রে কুরবান করছে, টাকা পয়সা দন দৌলত রে কুরবান করছে শুধু মুহাব্বতে রাসূলুল্লাহ লাগিয়া। এবং মুহাব্বতে রাসূলুল্লাহ কুরবান করার পিছনে কারণ জানেন কি? তা কারণ হইল লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার কোনো ঈমানও নাই যার যার আপনার যার ভিতরে আল্লাহর হাবিবের মুহাব্বত নাই। আল্লাহর হাবিবের মুহাব্বত ছাড়া ঈমান মুকম্মল হয় না। আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যত সময় পর্যন্ত আপনার মা বাবা দন দৌলত আত্মীয় স্বজন সমস্ত কিছুর ঊর্ধ্বে আমার হাবিবুর লগে মুহাব্বত হইতো না, অত সময় পর্যন্ত আপনার আপনি 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 আপনার কিতা হইতা না, মুমিন হইতে পারতা না, মুসলমান হইতে পারতা না। এবং মুমিন মুসলমান তাই নইবা যার ভিতরে ঈমান থাকবো, এবং ঈমান তখন হইব যখন হাবিবুর লগে মুহাব্বত হইব। বুঝা গেছেন তো? বুঝা গেছেন? ঈমান বুঝা গেছেন? মুহতারাম হাজিরিন, আমার হাবিবর মুহাব্বতর আপনার 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 কাহানিও কর আমার 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 আগরে আপনার আপনার বয়ান করে গেছেন। আমি এক ছোট্ট একটা কাহানি কই, ছোট্ট একটা কাহানি কই। আমি কোনো প্ল্যান করিয়া ওয়াজু আই না যে আমি ও সম্পর্কে আলাপ করতাম, ও সম্পর্কে আলাপ করতাম, কোনো আমার ব্রেইনে চিন্তা থাকে না। সিচুয়েশনে যেগু হয় আমি ওগুর জায়গা, যদি কেউ আমার কোনো টপিক দে আমি টপিকে আলোচনা করি। আওয়ার সময় জমরুল ভাই আমি জিজ্ঞাসা করছি ভাই সাহেব কিতা সম্পর্কে আমি মাতিতাম, তাই কইছেন যেখান জানো মাতিও। আমি আইয়া একটু টপিক পাইলেছি, বুঝছেন নি মা? টপিক কিতা পাইছি মুহাব্বতে রাসূল, টপিক কিতা পাইছি মুহাব্বতে রাসূল। মুহতারাম হাজিরিন, আপনারা আপনার হালত আপনারা নিজে নিজে চিন্তা করবা। আমি যে যে ঘটনাটা বর্তমানে হইয়ার সাইয়্যিদুনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সাইয়্যিদুনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, এবং আপনি তার লগে তোরা কম্পেয়ার করে দেখবা আপনার অবস্থা কিটা, এবং সাহাবায়ে কেরামর হালতটা কিলা আসলো, তারার জজবা জোশ কিলা আসলো, তারার আকীদত কিলা আসলো, আপনার তান্তানের অন্তরে মুহাব্বত কিলা আসলো। সাইয়্যিদুনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবা আসলা, সাহাবাগণ জানা রাখবা জান দম দৌলতের কোনো কমি আসলো না, জান দম দৌলতের কোনো কমি আসলো না। জান এত মালদার আসলা, এত মালদার আসলা যে আপনার 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 কিতাবের মধ্যে আয় সাইয়্যিদুনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যে পায় দিয়ে আটিয়ে যাইতা আতরের গন্ধে এই জায়গা খুশবুদার হয়ে যাইতো গিয়া। তখন সাহাবায়ে কেরাম হলো অন্যান্য সাহাবা হলে তখন সাইয়্যিদুনা মুসআব ইবনে উমাইর এখনো আপনার ইসলাম আনছুন না, দ্বীনে ইসলাম ঈমান আনছুন না। ঈমান আনার আগর কথা হইয়া
তাই এত বেশি দম দৌলত আসলা, শান শৌকতারা মানুষ আসলা। সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাপড় আপনার অন্য দেশ থেকে ইম্পোর্ট হইতো। সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জুতা অন্য দেশ থেকে ইম্পোর্ট হইতো। এবং সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত মালদার আসলা যে তান লেখায় মালদার ওইবার লাগিয়া অন্যান্য মানুষ আপনার ফাইশমন্দ আসলা। ও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনি লাইছিল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন তান বড় মাত বুঝবা, খুব আপনার খুব কেয়ারফুল শুনুক কাদো। তান বড় এই মাতিকান অ্যাকসেপ্ট করছেন না, তান বড় এই মাতিকান অ্যাকসেপ্ট করছেন না। অ্যাকসেপ্ট না করিয়া সাইয়েদনা মুসআব ইবনে উমাইর দে যত দুঃখ কষ্ট দেওয়ার আসলো সব দিছইন। এমনকি বন্দি বানাইয়া, এখন তো তান ঘরের মধ্যে তানটা রাখা হয়েছে, বন্দি বানাইয়া রাখছইন। এরপরে যখন সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা হইল না, শুধু একই কথা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার মায়া মোহাব্বত। এরপরে তান ঘর থেকে তান রে পকেট মানি দেওয়া বন্ধ করে দিয়েছইন, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছইন। সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হে আমার নওজওয়ান ভাই সকল শুনো, মাত খান বালা করিয়া ইয়াদ করো, আপনার নিজে রিয়েলাইজ করো তুমি তাই খানো আসো এবং সাহাবায়ে রাসূল খানো আসলা। তানটা যখন গোড় থেকে টাকা পয়সা মাল ধন সম্পত্তি দেওয়া যখন আপনার যখন পুরা বন্ধ করে লাইছইন, তখন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারে গিয়ে আশ্রয় নিছইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারে গিয়ে আশ্রয় নিছইন, তখন তান গোড় থেকে তারে বাহরে দিলাইছইন। এখন খেয়াল করবা, কোটিপতি একজন মানুষ হঠাৎ তার কাছে এক টাকাও নাই, খেয়াল করদানি কি কৈফিয়ত হইব? একজন মানুষ কোটিপতি, যে মানুষ এক কাপড় একবার পিন্ধিছে দুইবার পিন্ধিছে না, এই মানুষটা যদি হঠাৎ আপনি যদি মনে করলেন যদি টাটর কাপড় দেন, এই মানুষের অ্যাডজাস্ট করা সম্ভব নেই, তার পক্ষে সম্ভব না। কিন্তু সাহাবায়ে রাসূলে বরদাস্ত করিয়া সাইয়েদনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবর বারগার মধ্যে গিয়ে আশ্রয় নিছইন এবং আল্লাহর হাবিবে তানরে প্রথম সফির হিসাবে, সফির মানে বার্তাবাহক হিসাবে আপনার মদিনাতুল আপনার মুনওয়ারার আপনার দিকে তানরে রওনা করতেন। প্রথম সফির আসলা যাই মক্কা থেকে আপনার মদিনাত ইসলামের দাওয়াত লিয়া গেছইন। আপনার তান দাওয়াতের কারণে আপনার হোক মদিনাবাসী অনেক বড় আমির ওমারা অকল ইমান আনছেন এবং বাদে হিজরতের বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া হোক মদিনাত আপনার হিজরত করিয়া গেছইন। ও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হইছইন, তান খাফনের পর্যন্ত কাপড় আসলো না। কিতাবের মধ্যে আয় যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করছইন, তান রে যে কাপড় দিয়ে আপনার গুড়া হইছে নানি, এত ছোট কাপড় আসলো। কিতাবের মধ্যে আয় মুখ গুরিলে ফাউ উদলা হয়ে যায়, আর ফাউ গুরিলে মুখ উদলা হয়ে যায়, মুহতারাম হাজিরিন, সাহাবায়ে রাসূল হলে এই রকম আল্লাহর হাবিবর লগে মুহাব্বত করিয়া, আল্লাহর লগে মুহাব্বত করিয়া ঈমান আনিয়া, যার বদৌলতে আজকে আপনি আমি আপনার হইছি, মুসলমান হইছি। তানতানোর তুলনায় আমরা কিতাব মুহাব্বত করিয়া একটাবার রিয়েলাইজ করিয়া দেখবা, খেয়াল করছেন নি? তানতানোর তুলনায় আমরার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবর কতটুকু মুহাব্বত আছে একটাবার রিয়েলাইজ করিয়া দেখবা। আজকে আপনারা জিনিবাবর মাটির মধ্যে আমি বাক্কা কয়বার ও 2 মাস